আমরা যে একজন আরেকজনকে কোনো বিষয় না জানলে আমরা অজানা বিষয়গুলো জেনে নিই। কি বলেন, জেনে নিই কিনা? একটা হলো শরীয়তের মাসআলা মাসাইল, বলেন না কিসের মাসলা মাসাইল? শরীয়তের মাসআলা মাসাইল যাদের কাছ থেকে জেনে নিই, এটা আল্লাহর নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জাননেওয়ালার কাছ থেকে জেনে নিবে। নির্দেশ কার? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। তো অজানা বিষয়গুলো আমরা জেনে নিব, শরীয়তের অনেক মাসআলা মাসাইল। কারণ আমরা কেন জেনে নিব? যেহেতু আমরা কোরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি। বলেন, মাসলা মাসাইল আমরা বের করতে পারি না। কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না। এই জন্য কোরআন হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করেছেন তাদের কথা আমরা মানব। এই যে যারা বের করেছেন তারা হলো মুজতাহিদ। বলেন তারা কি? সবাই বলেন তারা কি? মুজতাহিদ। মুজতাহিদ মানে গবেষক। বলেন মুজতাহিদ মানে কি? দুটো, পৃথিবীর মানুষগুলো দুইটা ধারা। বাবা বলেন কয়টা ধারা? এক হলো মুজতাহিদ, আরেক হলো মুকাল্লিদ। বলেন, এক হলো মুজতাহিদ, আরেক হলো কি? মুজতাহিদ মানে উনি কারো অনুসরণ করবেন না, উনি কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করবেন নিয়ম নীতির আলোকে, উসুলের আলোকে। উনাকে বলা হয় মুজতাহিদ। উনাকে কি বলে? আর মুস্তাহিদের মাসআলা যেগুলো বের করবে ওইটাকে যারা বিনা দলিলে মেনে নিবে তাকে বলা হয় মুকাল্লিদ। আমরা কি মুজতাহিদ না মুকাল্লিদ? মাশাআল্লাহ, আমরা সবাই কি? ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন, ইমাম মুসলিমও মুকাল্লিদ ছিলেন, ইমাম তিরমিজিও মুকাল্লিদ ছিলেন। আবার একদিকে তারা মুজতাহিদও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা জানি পৃথিবীতে অনেকগুলো মাযহাব, পৃথিবীতে অনেকগুলো মাযহাব। রাসূলুল্লাহর যুগে অনেকগুলো, রাসূলের ইন্তেকালের পরে প্রায় সাহাবা তাবেঈদের মধ্যে 19টি মাযহাব ছিল। কয়টি? বলেন কয়টি? 19টি মাযহাব ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন। অনেকে মাযহাব শব্দটা শুনলে চোখ মুখ উল্টায় দেয়। নাউজুবিল্লাহ বলে। বলে মাযহাব আবার কি? কোরআন মানে, হাদিস মানি, অন্য কিছু মানি না। কিসের মাযহাব? বলে কি না? এ বাবা, মাযহাব হলো আরবি শব্দ। বলে না মাযহাবটা কি? মাযহাব মানে মাকানুজ জিহাব, যাওয়ার জায়গা। মাযহাব মানে কি? যাওয়ার স্থান, যাওয়ার জায়গা। আবার কে বলেন মাযহাব মানে আত-তরিক, রাস্তা। আল মুতাকাদু আত-তরিক আল্লাযী ইউজহাবু ইলাইহি, যেদিকে যাওয়া হয় ওইটার নাম মাযহাব। বলেন যেই দিকে যাওয়া হয় ওইটার নাম কি? মনে করেন এখানে আমরা যারা আছি, আমরা বাজারে মাছ কিনে খাই না, সবাই মাছ ধরি। অধিকাংশ আমরা কিনে খাই। বলেন অধিকাংশ আমরা কি? তা আমরা অধিকাংশ মাছ কিনে খাই। তাহলে একদল জেলে আছে না কষ্ট করে মাছ ধরে? বলেন, যারা কষ্ট করে মাছ শিকার করে ওরা কষ্ট করতেছে না? পুকুরে কঠিন শীতের মধ্যে ঝড় হোক তুফান হোক নিজের জীবন বাজি রেখে সাগরে গিয়ে ট্রলার নিয়ে, জাহাজ নিয়ে তারা মাছ শিকার করে আনতেছে, আমরা মাছগুলো কিনে খাচ্ছি। আচ্ছা, মাছগুলো আমরা কিনি, নিয়ম হলো হয় আপনি মাছ ধরবেন নিজে জাল ফেলে, ধরতে না পারলে কিনে খাবেন। নিয়ম হলো কোরআন এবং হাদিস থেকে আপনি নিজে কোরআন হাদিস পড়ে মাসআলা মাসাইল বের করবেন। যদি বের করতে না পারেন, যারা বের করেছে তাদেরটা আপনি কিনবেন, তাদেরটা আপনি নিবেন। তা আপনি নিজে মাছ ধরবেনও না, আবার বাজারে মাছ কিনেও খাবেন না, বরং যারা মাছ ধরছে তাদেরকে গালিগালাজ করবেন। এটা তো নিমক হারামি। বলেন এটা কি? যারা কোরআন হাদিসের মাসআলা মাসাইল বের করলো, ইমাম আজম আবু হানিফা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 6666টি আয়াত, নবীজির প্রায় 30 লক্ষের মতো হাদিস, এগুলো থেকে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করেছেন। 40টা বছর এশারও যদি ফজর পড়েছেন। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, 57 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। এত কষ্ট করে 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 মাসআলা মাসাইল বের করলেন। উনাকে আপনি মানবেন না। কারে মানবেন? ভালো কথা, মানেন কারে? বলে আমি পিস টিভির অমুক আলেমকে মানি। ভালো, আলহামদুলিল্লাহ বাবা, পিস টিভির আলেম খুব ভালো বুঝলাম। আপনি ডক্টর জাকির নায়েক সাহেবকে মানেন, খুব বড় স্কলার।
তা আপনি বলেন, ডক্টর জাকির নায়েক বলেন, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মরহুম উনাকে বলেন, আরও যত পিস টিভির আলেম ওলামা বলেন, আহলে হাদিসের বিভিন্ন শায়েখ বলেন, এরা তো নতুন প্রজন্মের মানুষ। আপনারা বলেন ইনাদের চেয়ে ইমাম আজম আবু হানিফা, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, যিনি কোরআন হাদিস থেকে মাসাইল বের করেছেন, তাদের প্রতি আমাদের কোনো ধরনের কাউকে আমরা গালি দিব না, কাউকে আমরা খারাপ বলবো না। আমরা শুধু বলবো বর্তমান প্রজন্মের বা এই যে 50 বছর 100 বছর আগের যে আলেম ওলামা, তার চেয়ে যিনি 80 হিজরিতে জন্ম, আজ থেকে প্রায় 1380 বছর আগে, 1200-1300 বছর আগে যিনি রসুল্লাহর সাহাবীকে পেলেন, যিনি তাবী, যার সম্পর্কে রাসূল বলে দিয়েছেন হাদিস, লা তামাসসুন নারু আবাদান মান রানি ওয়া রা মান রানি, কোন সাহাবীকে আমার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীকে যে দেখেছে তাবী, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইমাম আজম আবু হানিফা এমন একজন ব্যক্তি, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। এই জন্য আমরা হানাফি মাযহাব, এই মাযহাব মানার কারণে আমাদেরকে অনেকে তোকমা লাগায়। মাযহাব মানা আর শিরক করা একই জিনিস। মাযহাবিরা মুশরিক, এদেরকে মারতে হবে, এদেরকে কতল করতে হবে। এই কথাগুলো কারা বলে? আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে শহীদ করেছে কারা? এদের বুঝতে আমাদের বাকি নাই। কথা বলেন, আমাদের বুঝতে বাকি নাই। উনি নবীর প্রেমের কথা বলতেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলতেন। এ বাবা, উনি বলতেন আউলিয়া কেরামের মহব্বতের কথা, উনি আহলে বাইতের কথা বলতেন। দুষ্ট, দুরাচার, লম্পট, অভিশপ্ত, মালাউন এজিদের বিরুদ্ধে কথা বলতেন। সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলতেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে কথা বলতেন। এজন্য তো তাকে একদল তাকে শহীদ করলেন। শহীদ করে মনে করছে এগুলো সব ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়েছে না আরো বেড়েছে? তোমরা আগুনে যদি ঘি ঢালো, আগুন আরো বাড়বে। আগুনে ফু দিলে আগুন আরো বাড়বে, আগুন আরো চেতে যাবে, ওর উৎস্ফুলিঙ্গ গুলো আরো উপরে উঠবে। মনে রেখো, ইসলামকে কেউ মিটাই দিতে পারবে? যারা বলেন পারবে নাকি? তোমরা ওলি আল্লাহদেরকে চিনো না। কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিনলা না, চিনবা মরার পর। এখন তো সোজা হও না, যেদিন সোজা হবা, মরার পর সোজা হতে না চাইলেও তোমার হাত পা টেনে সোজা করবে। বাবা, যারা মধু সংগ্রহ করে মৌচাক থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, মাঝে মধ্যে মধুমক্ষিকার মৌমাছির কামড় খেতে হয়। কি বলেন? সবাইকে আমরা মধু সংগ্রহ করি? এই ক্যাপাসিটি আমাদের আছে, এই কৌশল আমাদের আছে। তারা ধোঁয়া দিয়ে মধু সংগ্রহ করে। মধু এটা খাঁটি জিনিস। বলেন মধুটা কি? সবাই আমরা সংগ্রহ করি। এটাকে আমরা যারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসে আমরা কিনে নিই, কিন্তু যারা সংগ্রহ করছে তারা জানে এই মধু সংগ্রহ করতে কি কষ্ট। কোরআন হাদিস থেকে যারা মাসাইল বের করলেন, ৮৩,০০০ মাসালা বের করছেন ইমাম আজম আবু হানিফার ফতোয়া বোর্ডে। ১ নয় ২ নয়, সুবহানাল্লাহ বলেন। ১২.৫ লক্ষ মাসালা ইঙ্গিত দিয়ে গেছেন কোরআন সুন্নাহ থেকে। ৮৩,০০০ মাসালা বোর্ডে পাস হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সেই মধুমক্ষিকা মৌমাছিগুলো মতো কত কষ্ট করেছেন, যেখানে কোরআনে আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। ওয়া রাব্বুকা ইলান নাহলি أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। ছোটকালে মৌমাছি নিয়ে আমরা কথা বলেছি। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নয়। আল্লাহু আকবার। ইমাম আজমের গল্প গুজব করার সময় ছিল না। উনি রাতটাকে 3টা ভাগে ভাগ করতেন। 1 ভাগ মায়ের খেদমতে, 1 ভাগ ইবাদতে আত্মনিয়োগ করতেন, 1 রাকাত নামাজে 15 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়তেন। রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন। আল্লাহু আকবার। 57 বার নবীজির রওজা মুবারক, 55 বার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন। এত বড় মাপের একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, তিনি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করে একটি মাযহাব উপহার দিলেন। এটা হানাফি মাযহাব। বলেন কি নাম? বলেন কি নাম? হানাফি মাযহাব। এটা অনেকের ভালো লাগে না। অনেকে মাযহাবপন্থীদেরকে মুশরিক বলে, বেদাতি বলে। বলে কিসের মাযহাব? কোরআন মানি, হাদিস মানি, মাযহাব আবার কিসের? আপনারা বলেন মাযহাব মানা যাবে না? কি বলেন? মাযহাব মানা যাবে না? বলেন যাবে কি যাবে না? অবশ্যই আমরা মাযহাব মানবো। কি বলেন? আমরা মাযহাব মানবো না?
কি আমরা মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। মাযহাব হচ্ছে হুয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু, অনুসৃত চলার পথটার নাম হলো মাযহাব। আল্লাহু আকবার বলেন। মাযহাব হলো শরীয়তের এমন সব হুকুম আহকাম যার মধ্যে শরীয়তের মাসআলা মাসাইল অন্তর্ভুক্ত, যাওয়া বা চলার স্থানের সাথে সাদৃশ্য রাখা হয়েছে, যে উনি এই পথে আমি চলবো, এই পথটা আমার জন্য সহজ। আমরা বলি মাযহাব চারটা, বলেন প্রসিদ্ধ মাযহাব কয়টা? আরো জোরে সবার মুখে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? সবার মুখে আরো জোরে। চারটাই হক, বলেন না চারটাই। আল মাযাহিবুল আরবা আলাল হক, চারটি মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। আপনি এই মাহফিলে আসবেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিকে রাস্তা থাকলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন। চারটা রাস্তার টার্গেট হলো মাহফিলে আসা। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাবের টার্গেট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি, দেন আল্লাহর জান্নাত। সবার টার্গেট হলো জান্নাত। বলেন না সবার টার্গেট কি? আরো জোরে বলেন সবার টার্গেট কি? সবার টার্গেট হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। সবার টার্গেট কি? আরো জোরে বলুন সবার টার্গেট কি? সবার টার্গেট হচ্ছে জান্নাত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জনের কিছু বেশি সাহাবী ছিলেন যারা ছিলেন ফকিহ, মুজতাহিদ। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী কত? ১,২৫,০০০। বলেন না ১,২৫,০০০। আরো জোরে ১,২৫,০০০ সাহাবী। এর মধ্যে মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন মাত্র ১৩০। আল্লাহু আকবার বলেন। কতজন? ১৩০। এই ১৩০ জন সাহাবী মুফতি, ফকিহ, ফতোয়া দিতেন। আর বাকি ১,২৩,৮৭০ জন সাহাবী তাদেরটা মাযহাব, তাদের মাযহাবগুলো মানতেন, তাদের গবেষণাগুলো মানতেন। আল্লাহু আকবার বলেন। যদি বলেন মাযহাব মানা শিরক, কাউকে অনুসরণ করা শিরক, কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না, তাহলে কি আপনি নবীর ১,২৪,৮৩০ জন সাহাবীকে মুশরিক বললেন না? আপনি কি চিন্তা করে দেখছেন আপনার ফতোয়াটা কোথায় গেল? এই ১৩০ জন সাহাবীর মধ্যে ৩ ক্যাটাগরিতে ছিল। বলেন কয় ক্যাটাগরি? আরো জোরে সবার মুখে। একদল ছিল মুকসিরুন, যারা অধিক ফতোয়া দিতেন। বলেন কি? মুকসিরুন। আরেক দল ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায়, খুব বেশিও না কমও না। সুবহানাল্লাহ বলেন। মুতাওয়াসসিতুন, মধ্যম প্রকারের ফতোয়া দানকারী। আরেক দল ছিল মুকিল্লুন, খুব কম ফতোয়া দিত। সাহাবায়ে কেরাম সবাই সমান ফতোয়া দিতেন না। অধিক ফতোয়া দানকারী ছিল ৭ জন। সাবা কয়জন? ৭ জন মুফতি ছিলেন যারা অধিক ফতোয়া দিতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মুফতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বড় মুফতি, বেশি ফতোয়া দিতেন। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন। এদের বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন জান্নাতি সাহাবী। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ব্যক্তি নয়। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হতো ওমর। ইত্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে মানবে। সুবহানাল্লাহ বলেন। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। চোখের পাওয়ার ছিল এত বেশি, ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। মদিনা মুনাওয়ারা থেকে নাহওয়ান্দে দেখতে পেতেন ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, আল জাবাল। তার চোখের স্পিরিচুয়াল পাওয়ার ছিল কত বেশি। মিয়া সাহেব, আপনি তো এই চোখ দিয়ে সামনে কি আছে দেখেন না, চশমা ছাড়া দেখতে পারেন না। আর উনি ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। এটা আধ্যাত্মিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বেশি ফতোয়া দিতেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন রাইসুল ফুকাহা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি খেদমত করে রাসূলুল্লাহর জুতা মোবারক টানতেন। আহা, রাসূলুল্লাহর কি কথা, জুতা মোবারক। অনেকেই বলছে জুতা আবার মোবারক হয় কেমনে? আরে বেটা, জুতা মোবারক হবে তখন
যখন তুমি এইখান থেকে ফতোয়া না, কলবের এই জায়গা থেকে ফতোয়া দিবা। ফতোয়া দেওয়ার জায়গা এই জবানটা, এই জবান থেকে বের হবে ফতোয়া। আপনি ফতোয়া দিবেন ইচ্ছা করলে, আপনার এই ফতোয়া দেওয়ার রাজধানী দুইটা। কয়টা? আমরা জানি দেশের রাজধানী ঢাকা, কিন্তু আধ্যাত্মিকতার রাজধানী চট্টগ্রাম এবং সিলেট। আধ্যাত্মিক রাজধানী বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম। আল্লাহু আকবার। কথা বলেন, আধ্যাত্মিক রাজধানী হলো এটা, এটা আধ্যাত্মিক রাজধানী। আপনি যখন ফতোয়া দিবেন, ফতোয়া ডেলিভারি হবে এখান থেকে। এটা হর্ন, এটা মাইক। এখন চিন্তা হবে ব্রেন থেকে ফতোয়া দিবেন না কলব থেকে ফতোয়া দিবেন। যদি ব্রেন থেকে ফতোয়া দেন তখন এটা হবে নবীজির স্যান্ডেল, নবীজির জুতা, নবীজির পাগড়ি। এটা ব্রেন থেকে ফতোয়া দিলে এটা হবে, এটা ব্রেনের ফতোয়া। যখন কলব এবং ব্রেন মিলাই ফতোয়া দিবে, এখান থেকে আদব সহকার আসে, তখন আর বলবে না যে নবীজির জুব্বা, বলবে নবীজির জুব্বা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দস্ত মোবারক, নবীজির কদম মোবারক। সুবহানাল্লাহ, নবীজির চুল মোবারক। তখন তার মধ্যে আদব থাকবে, শিষ্টাচার থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন অধিকাংশ মুফতি তো এখান থেকে ফতোয়া দেয়, গাইড পড়া, সাধারণ বই পুস্তক পড়ে A+ পাওয়া, ডিগ্রি নেওয়া, ইসলামী চিন্তাবিদ। আর ফতোয়া দেওয়ার সময় যার মধ্যে আদব থাকবে না, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, কারামত, আদব, শিষ্টাচার এগুলো যদি না থাকে, তাহলে মনে রাখবেন তার ফতোয়া এখান থেকে হবে। এখান থেকে যারা ফতোয়া দেয়, কারণ ব্রেনের নিজস্ব ক্ষমতা কম। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আরে ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সরি। কেন সরি? ব্রেন বলে সরি এই কারণে, কারণ আমার পাওয়ার নাই, আমাকে হেল্প নিতে হবে। বলো হেল্প নাও, কার কাছে হেল্প নেবা? বলে আমি চোখের কাছে ফোন করি, কারণ দেখার কাজ ব্রেন বলবে আমি দেখতে পাই না। কার কাছে? কে বলবে? চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালি সাহেবের হাতে এটা কি। চোখ তখন বলবে যে ব্রেন তুমি নাও, আমার কাছে ডেলিভারি নাও ফতোয়া। তুমি বলে দাও, ওই যে লোক আপনাকে জিজ্ঞেস করছে সালি সাহেবের হাতে কি, তুমি বলো এটার নাম টিস্যু। তাহলে এই যে ব্রেনকে আপনি জিজ্ঞেস করলেন, ব্রেন কি নিজস্ব ক্ষমতা থেকে বললো না চোখের সাহায্য নিল? যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের যে হাতের টিস্যুটা এটা কি পারফিউমওয়ালা না পারফিউম ছাড়া? বলে আমি পারবো না। এখানে কি চোখের সহযোগিতা নেবে? ব্রেন বলবে না, ঘ্রাণ আছে কি না আছে এটা চোখ জানে না, এটা কে জানে? ব্রেন তখন নাকের সহযোগিতা নেবে। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ব্রেন বলো তো সালি সাহেব যে ওয়াজ করতেছে এটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ব্রেন বলবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এটা চোখ বলতে পারবে না, এটা নাকও বলতে পারবে না। আমার সহযোগিতা নেবে কর্ণ, কানের সহযোগিতা নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তার মানে ব্রেন পঞ্চ ইন্দ্রিয় সাহায্য ছাড়া ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব সালি সাহেবের হাতে কি, কলব বলবে থামো, চক্ষু বন্ধ করবে, লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ। চোখ যখন বন্ধ করে কলবের চোখ তখন খুলে যায়, কারণ এটার পাওয়ার নবীজি রোজা মোবারক হয়ে আর সে আজিম পর্যন্ত কারো হেল্প লাগে না। দুরফিশানে নে তেরি কতরো কো দুনিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া। এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবে তখন নূর চলে আসে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন ব্যক্তি, রইসুল ফুকাহা। হযরত যায়েদ বিন সাবিত আফরাদুহুম, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে ফারায়েজ উত্তরাধিকারী সম্পদের জ্ঞান ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি ফতোয়া দিতেন। 2210টা হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন 1/3 তিনের এক অংশ ইলম নিবে আয়েশার কাছ থেকে। হুমায়রা টুকটুকে লাল আয়েশার কাছ থেকে ইসলামের তিনের এক অংশ ইলম নিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তিনি ফতোয়া দিতেন। মুকাসসিরিন অন্তর্ভুক্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাবিহুর রাসূল ছিলেন। নবী যদি এক জায়গায় হাসেছেন, উনি কি ওখানে হাসেন? বলে ভাই হাসো কেন? আল্লাহ নবী এখানে হেসেছেন। এক জায়গায় যে কান্না শুরু করছেন, বলে কাঁদো কেন? বলে আল্লাহ নবী এখানে কেঁদেছেন এই জন্য কাঁদতেছি। এক জায়গায় নামাজ পড়েন, বলে নামাজ পড়ো কেন? আল্লাহ নবীকে আমি এখানে নামাজ পড়তে দেখেছি এই জন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এই জন্য ওনাকে বলা হতো সাবিহুর রাসূল। রাসূল যা করতেন উনি তাই করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর খেদমত করতেন। বালিশ মোবারক
সফরে থাকতো, মেসওয়াকটা তার থাকতো, নবীর আসা মোবারক, লাঠি মোবারক তার সাথে থাকতো। উনি এই খেদমত করে পৃথিবীর সেরা মুফতি হলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়েছিলেন। এক লোটা পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন রাসূলুল্লাহ বাথরুম সেরে দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো আর কোরআনের তাফসীর বুঝার তাকে তৌফিক দান করো। রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে পৃথিবীর সেরা মুফাসসির হলেন। মৌলবী বলে দোয়াই নাই, বলেন মৌলবী বলে কি? আজকে জুমার দিন গেল না, দেখবেন না ওর তাহিয়াতুল ওযু নাই, ওর দুখুলুল মসজিদ নাই, ওর কাবলাল জুমা নাই, ওর বাদাল জুমা নাই, ওর দোয়া লাগে না, ওর মুনাজাত লাগে না। মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় আবার জুতা পাল্টা নিয়ে যাবে। জুতা চোরের দল আছে না নাই? একদম কি বলে আছে না নাই? এরা জুতা চুরি করে, কোনো সন্দেহ নাই। কারণ এরা দোয়া করে না, এরা কাবলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। অথচ ইন্নাল আবদা, সহিহ বুখারী হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহর ওলি হয়। আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম? মাশাআল্লাহ, কয়জন? এদেরকে বলা হয় মুকসিরিন। কি বলা হয়? সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। তাদের ফতোয়া অনুযায়ী সমাজ চলতো। এরা কি মুশরিক ছিল? মুকিল্লিন, কম ফতোয়া দানকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি খুব কম ফতোয়া দিতেন। মুতাওয়াসসিতিন, আবু বকর সিদ্দিক মধ্যম পন্থার ফতোয়া দিতেন, খুব বেশি না। উনি রাষ্ট্র নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, অনেক কাজে ব্যস্ত থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আহা, আমার নবীকে যে কত ভালোবাসতেন। রাসূল বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাসসু আবু বকরিন খালিলা, আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আমি আপনাকে বানাতাম। ইন্না আফজালান নাস বা'দা আম্বিয়া আল্লাহি আবু বকরিন, আল্লাহর নবীদের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি ফতোয়া দিতেন, মধ্যম পন্থার ফতোয়া দিতেন। মুকাল্লিন, যারা কম ফতোয়া দিতেন, হযরত আবু দারদা, নোমান ইবনে বাশির, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কম ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামদের মাঝে ফকিহ মুস্তাহিদ, বাকিরা কেউ মুস্তাহিদ ছিল না, তারা সবাই ছিল মুকাল্লিদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুগে ফতোয়া কেমনে হলো আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর জামানায় ফতোয়া ফারাজের কথা নবী বলেন নাই? কথা বলেন না, হ্যাঁ বাবা বলেন না। এখানে মুহাদ্দিসিন এখানে বসা আছেন। আল্লাহর হাবিব আরাদা ইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আবার অন্য জায়গায় আছে বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। এই মুআযান ইলাল ইয়ামান আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট একজন সাহাবী ছিল, তার নাম মুআয ইবনে জাবাল। বলেন কি নাম? সবাই বলেন মুআয ইবনে, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী পাঠালেন ইয়ামানে। কথা সবাই বলেন আরো জোরে। ক্বালা, নবীজি বলেন, কাইফা তাকদি ইয়া মুআজ, রে মুআজ, আমি তো তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, তুমি কিভাবে? ইজা আরাজালাকাল কাজা, তোমার কাছে যখন কোনো কাজা, কোনো ফয়সালা আসবে, তোমার কাছে যখন কোনো সমস্যা আসবে, এই সমস্যার সমাধান তুমি কেমনে করবে মুআজ? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ নবী। বলেন কে জিজ্ঞেস করলেন? রাসূলুল্লাহ। ক্বালা, তিনি বললেন, আকুদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। ক্বালা, নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে আছে কিন্তু তুমি পাইলা না, নদীতে মাছ আছে আপনার জালে লাগলো না, এর মানে কি বলবেন নদীতে কোনো মাছ নাই? কোরআনে তো সবকিছু আছে কিন্তু তুমি পাইলা না। কোরআনের সবাই কি পায়? অনেকে তো ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, আমরা তো পাই। কন্দমুচির দলিল পাই না, আমরা তো হাদিসে পাই। কিয়ামের দলিল পাই না, আমরা তো পাই। অনেকে পায় না। চশমা আলাদা, ওয়াহাবিয়াতের চশমা লাগাইছে, নজদির চশমা লাগাইছে, ইবনে তাইমিয়ার চশমা লাগাইছে, সালাফিদের চশমা লাগাইছে। এই চশমা দিয়ে এগুলো নবীর প্রেমের কথা দেখা যাবে না। চশমা পাল্টাও, তবে তুমি দেখতে পাবা। আল্লাহু আকবার। কোরআনে তো সব আছে, কোরআন মাজিদে ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন সবগুলো ডিটেইলস বর্ণনা আমি দিয়ে দিয়েছি কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। কিন্তু যদি তুমি না পাও, তখন তিনি বলেন, ভাবে সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোরআন মাজিদ না পাই, তাহলে আমি আল্লাহর নবী, ওগো নবী, আপনার সুন্নাহ দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। ক্বালা, নবীজি বললেন,
ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি যদি আল্লাহ নবীর সুন্নাহ যদি না পাও, যদি তুমি সুন্নাতে না পাও, ওয়ালা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনেও নাই, নবীজির হাদিস মুবারাকায় সুন্নাহও নাই। কলা, তিনি বলেন আজতাহিদু রাই, আমি আল্লাহর হাবিব আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি আমার বিচার কার্য ফয়সালা করব। কারণ মানুষের মধ্যে ব্রেনে তো ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একজন পুরুষ মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড, মানে 1.5 কেজি। একজন পুরুষের মগজ কতটুকু? 1.5 কেজি। বলেন না কতটুকু? 3 পাউন্ড 1.5 কেজি। বিজ্ঞানীরা বলেছেন মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড 1.5 কেজি। কত লক্ষ জিবি? আমাদের মোবাইলগুলো হলো কত? 256 জিবি। কত জিবি মেমোরি? কত? আরেকটু বড় হলে 500 জিবি, আরেকটু বড় হলে 1000 জিবি। কত? ল্যাপটপগুলো 500 জিবি, কম্পিউটারগুলো আরো বাড়াইলে 1 টেরা, 1000 জিবি। আর আপনার ব্রেনটা এটা কত জিবি? বিজ্ঞানীরা বলেছেন মানুষের এখানে কমপক্ষে 25 লক্ষ জিবি তার মেমোরি কার্ড। 1000 জিবি নয়, 1 লক্ষ জিবি নয়, 2.5 পেটাবাইট, মানে 25 লক্ষ গিগাবাইট, 25 লক্ষ জিবি হলো মানুষের ব্রেন। বিজ্ঞানীরা কেউ কেউ বলেছেন এই অঞ্চল নানুপুরে অঞ্চল থেকে নিয়ে, এই অঞ্চল থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত, এই অঞ্চল নানুপুর অঞ্চল থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস, তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, এর চেয়ে আরো বড়, আরো বড় হলো আল্লাহ পাকের আরশ আজিম। এই নানুপুর এই অঞ্চল থেকে, এই অঞ্চল থেকে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সাত আকাশ, আরশে আজিম, 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত গেলে সাদা কাগজ স্তূপ দিতে 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 এই কাগজগুলো যে পরিমাণ সাদা কাগজে লেখা দরকার, ওই পরিমাণ মেমোরি কার্ড আল্লাহ প্রত্যেকটা পুরুষ মানুষের মাথায় দান করেছেন। আল্লাহু আকবার। কোরআন বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা قليلا ما تشكرون। আল্লাহু আকবার। রাসূল বললেন তুমি যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, কি করবে? সাহাবী বলেন আজতাহিদু, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে গবেষণা করব। সুবহানাল্লাহ বলেন। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু বাড়িয়ে দিলেন, বুকের মধ্যে এরকম করে সাপোর্ট করলেন। ইয়েস, 14। সুবহানাল্লাহ বলেন। বুকের মধ্যে ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, তার বুকে একটু সাহস দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ। তোমার ইজতিহাদ, তোমার গবেষণা, তুমি যে গবেষণা করছো, আল্লাহ চাহে তো তোমার গবেষণা সঠিক, আমি রাসূল সাপোর্ট করে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমার রাসূল তো বলে দিয়েছেন ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা। কোন মুস্তাহিদ গবেষক যখন গবেষণা করবে, গবেষণা করার পরে যখন ফতোয়া দিবে, ফতোয়াটা যদি সঠিক হয় ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। ওই যে হাকামা ফাসতাহাদা সুম্মা আখতা, গবেষণা করছে, গবেষণা করার পরে যদি ভুল হয় ফালাহু আজরুন ওয়াহিদ, 1 পয়েন্ট পাবে। বলেন কয় পয়েন্ট? এজন্য আমরা বলি 4 মাযহাবে হক। বলেন 4 মাযহাবে হক। আরো জোরে সবাই বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান, আমাকে আল্লাহ নবী ইয়ামানে পাঠালেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতাব আসুনি, হুজুর আপনি কি আমাকে ইয়ামানে পাঠাচ্ছেন? ঠিক আছে হুজুর। ওয়ানা, হুজুর আমি তো কাহুল যুবক সাহাবী, রক্ত টকবগে, হুজুর আমি কিভাবে বিচার কার্য ফয়সালা করব? আমি তো যুবক। রাসূলুল্লাহ বলেন ইনতালিক ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা সায়াহাদি লাক, তুমি যাও ইয়ামানে যাও, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ দেখাবেন। ওয়া ইউসবিতু লিসানাক,
আল্লাহ তাআলা তোমার লেসানটাকে সঠিক রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহর দোয়া তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন বিষয়ের উদ্দেশ্যে ব্যাখ্যা করতে আল্লাহ নবীর দোয়া নেওয়ার পরে আমি কোনদিন অপারগ হয় নাই। রাসূলুল্লাহ যে আমার জন্য দোয়া করে দিয়েছেন, গবেষণার জন্য দোয়া করে দিয়েছেন, ওই দিন থেকে যা বলেছি সব সঠিক। ও আকদাহুম আলী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বিচার কার্যে এক্সপার্ট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ইয়ামানের মানুষগুলো মানতো কাকে? মুআয ইবনে জাবালকে। বলেন না, মুআয ইবনে আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলাকে। ইয়ামানের মাযহাব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার মাযহাব, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। মনে রাখবেন, রাসূল তো বলে দিয়েছেন, আরহাম উম্মতি বিআবি বকর ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়াজদাকুম হায়ান উসমান ওয়াকদাহুম আলী। আল্লাহ নবী ওয়াকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব ওয়ালামুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমা আমিনান ওয়া আমিনু হাযিল উম্মতি উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রত্যেকটা হাদিসে বলে দিয়েছেন প্রত্যেকের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহু আকবার। এজন্য বাবা, মদিনা মুনাওয়ারার একটা মাদ্রাসাতে ছিল উম্মুল মাদারিস। মদিনা মুনাওয়ারার একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে মাযহাবু যায়েদ ইবনে সাবিত। মদিনা শরীফের মাযহাব ছিল যায়েদ বিন সাবিতের মাযহাব। বলেন কি মাযহাব? বলেন না, মদিনা শরীফ যে মাযহাবটা ফলো করতো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন তিনি। খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনে মুসাইব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আল জুহরি এবং ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনা শরীফের মালিকি মাযহাব ছিল, মূল মাযহাব সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এছাড়াও মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর ফতোয়া প্রদান করতেন, সাহাবায়ে কেরাম তাবিঈগণ তাদের ফতোয়া নিতেন। তাহলে মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? বলেন না, মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? মাদ্রাসাতু মক্কা আল মুকাররমা, মক্কা শরীফে একটি মাযহাব ছিল, এটাকে মাযহাবে ইবনে আব্বাস বলা হতো। মক্কা শরীফে ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ছাত্রদের মাঝে তিনজন ফকিহ ছিলেন, হযরত ইকরিমা, হযরত আতা, হযরত সাঈদ ইবনে জুবাইর। এদের কাছ থেকে ফিকহ শিক্ষা করেছেন আমর ইবনে দিনার, ইবনে জুরাইজ, আব্দুল্লাহ ইবনে দিনার। তাদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মালিক সহ আরো অনেকে। মক্কা শরীফেও মাযহাব ছিল। আল্লাহু আকবার। আর ইরাকে মাদ্রাসাতু কুফা। বলেন, ইরাকে মাদ্রাসাতু কুফা। এখানে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আজম আবু হানিফা, আল্লাহু আকবার বলেন, প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আজম আবু হানিফা। এই যে হানাফি মাযহাব, তাহলে প্রত্যেকটা মাযহাব এইভাবে এসেছে। মিশরে ইমাম শাফি, ইরাকে ইমাম আহমদ বিন হাম্বল। এই মাযহাবগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না, এই মাযহাবগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? যারা বলেন মাযহাব মানে না, আমি বলবো কোরআন সুন্নাহ। আতিউল্লাহ হচ্ছে কোরআন, আতিউর রাসূল হচ্ছে সুন্নাহ। ওয়া উলিল আমরি মিনকুম, উল আমর কারা। আপনি কোন তাফসীর খুলবেন, প্রত্যেকটি তাফসীরের মধ্যে লেখা আছে উল আমর হুমুল মুজতাহিদুন সালিহুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদির যারা মুস্তাহিদ, সালেহ, ফকিহ, তারা তো এই মাযহাবগুলো মেনে দিয়েছেন, আমাদেরকে বলেছেন। আল্লাহু আকবার। চারটা মাযহাবই হক। বলেন, চারটা মাযহাবই কি? সাহাবায়ে কেরামদের মধ্যে তো ইখতিলাফ সাহাবীদের মধ্যেও ছিল। তো মাযহাবীদের মধ্যে ইখতিলাফ থাকলে সমস্যা কোথায়? সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? ছিল। কি নবী যখন বলছেন তোমরা যাও আসরের নামাজ পড়বে বনু মুস্তালিকা, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে দুটো দল হলো, বলে আমরা ওইখানে গিয়ে আসর পড়বো, আরেক দল বলে যদি ওয়াক্ত হয়ে যায় রাস্তায় আসর পড়বো। একদল রাস্তায় আসর নামাজ পড়লো, আরেক দল জায়গা মতো গিয়ে নামাজ পড়েছে। তখন নবীর কাছে গিয়ে বসে, হুজুর ওরা এই করছে এরাই করছে। রাসূল বলেন দুই দলের সঠিক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজন সাহাবী, দুইজন মিলে একটা সফরে গেছে, রাতের বেলা ঘুমাইছে, দুইজনের স্বপ্ন দোষ হয়েছে। বলেন কি হলো? বাবু তায়াম্মুমের মধ্যে মেশকাতে আছে, স্বপ্ন দোষ হয়েছে, মানে গোসল ফরজ হয়েছে দুইজনের। এখন গোসল ফরজ হয়েছে, মরু অঞ্চল তো, কোথাও কোনো পানি নাই, কি করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন না। তিনি কি করলেন? ফজর পড়লেন না, কাজা করলেন। আর সাহাবী যিনি ছিলেন উনি মনে করছে উজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম তো জানি না, তো গোসলের তায়াম্মুম মনে আরো বড় হবে। উজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা, হাত মাসা করা হয়, গোসলের তায়াম্মুম মনে বড় হবে। উনি কাপড় চোপড় খুলে
জমিনের মতো গড়াগড়ি দেওয়া শুরু করছে। একবার ডানে যায় বামে যায়, ধুলা বালি মেখে পুরো শরীর মাখায় নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে হাসতে হাসতে বেকার বলে, ভাই তুমি এটা কি করতেছো? কয় ভাই যদি উজুর তায়াম্মুম এই হয়, গোসলের তায়াম্মুম তো আরো বড় হবে। উনি হাসতে হাসতে উনি তো শেষ, কয় রাসূলুল্লাহর কাছে গিয়ে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি যে এরকম করছো মাটিতে গড়াগড়ি দিছো, আমি তোমার নামে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি নামাজ পড়ো নাই। দেখেন দুইজনের মধ্যে গেছে রাসূলুল্লাহর দরবারে, হুজুর রাতে আমাদের গোসল ফরজ হয়েছে, উনি নামাজে পড়ে নাই। ওমর কি হয়েছে? বলে আমি নামাজ পড়ি নাই হুজুর। বলে তোমার কি হয়েছে? বলে হুজুর আমি তো নামাজ পড়ছি, আমি গড়াগড়ি দিয়ে নামাজ পড়ছি, আমি মাসালা। উনি বলছে আমি হুজুর আমি তো হুজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না, এই জন্য হুজুর আমি কি করবো? আমি চিন্তা করছি রাসূলুল্লাহকে জানবো, জিজ্ঞেস করে তারপর আমি মাসালা শিখবো। ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, আমি জানি না, জিজ্ঞেস করে নিব। আর হুজুর আমি এটা করছি। রাসূলুল্লাহ বলছেন তুমিও ঠিক, ওমর তুমিও ঠিক, দুজনকে ঠিক বলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেহাদ, গবেষণা। আপনি চিন্তা করে দেখেন, গবেষণা। সমাজের মধ্যে ইখতিলাফ থাকবে, আমরা এখানে হাত বাঁধি, আমরা হাত বাঁধবো নাভির নিচে। বলেন কথায় হাত উঠাবে পর্যন্ত, কে কথা উঠাক তার হিসাব সে দেবে, আরেকজনের সাথে দ্বন্দ্ব করবো না। আমরা আমিন আসতে বলবো, দুপের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, একামতে হাইয়া আলাস সালার সময় আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক না? আমাদের বেতন নামাজ 3 রাকাত, কয় রাকাত? তারাবি আমাদের 20 রাকাত। ইমাম যখন কেরাত পড়বে, ইমামের কেরাতের সাথে আমাদের কোনো কেরাত নাই। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের 294 আল্লাহ বলেন ওয়াজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ইমাম সাহেব কেরাত পড়ছে, আমরা চুপ করে থাকবো, আমরা কেন পড়বো? বলেন না? আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, সবাই যদি ওয়াজ করা শুরু করতে একটা সংজ্ঞা লইয়া, কে কারটা শুনতো? কথা বলেন। একজনকে ইমাম বানাই দিয়েছে, উনি পড়তেছেন আল্লাহু আকবার বলেন। আলা উসাল্লি বিকুম সালাত রাসূল ইসলাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। নবীজি প্রথম তাকবীরের সময় রফা দান করতেন, আর করতেন না, আমরাও করব না। ইমাম যখন আমিন বলবে, ইজা ক্বালা ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ওয়া আকফা বিহা সাওতা। নবীজি চুপি চুপি সাথে আমিন বলেছেন, মাঝে মধ্যে জোরে বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য। মনে থাকবে কথাগুলো? আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। নবীর সাহাবীরা নবীকে মহব্বত করেছেন। সহিহ বুখারী বর্ণনা, এত বেশি মহব্বত করেছেন, আল্লাহ নবীর হুজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি হয়ে যেত। নবীজির থুতু মোবারক নুখামা আলা রাসূলিল্লাহ, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবা کرام ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। আল্লাহু আকবার। কি করবে? বলে হুজুর এগুলো নিয়ে আমরা আমাদের চেহারা মোবারকে মাখবো, আমাদের চেহারায় মাখবো। আমাদের বিশ্বাস, আপনার থুতু আপনার নাকের শ্লেষ্মা চেহারায় মাখলে এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। মাহমুদ ইবনে রবি তিনি বলছেন, রাসূলুল্লাহ আমার বাসায় আসলেন, 5-6 বছর বয়স, আমার আব্বা আনছে। রাসূলুল্লাহর জন্য পানি আনা হলো, অনেক কষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবে, আমি তো ছোট মানুষ, আমি চতুর্দিকে ঘুরতেছি রাসূলুল্লাহর খতমে নবুয়তটা দেখার জন্য, মোহরে নবুয়তটা দেখার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিছেন, কুলি করবেন, কুলি করার পরে কুলি ফেলবেন, আর আমি সামনে চলে আসি। পুরো নবীজির কুলি মোবারক আমার পুরো চেহারায় চলে গেছে। নবীজির কুলি মোবারক আমার চেহারাটা ধৌত হলো। আমি আর ওটা কিছু করে ভালো করে লাগাই দিলাম, পুরো শরীরের পুরো এখানে লাগাই দিলাম। উনি বলছেন আমি 86 বছর হায়াত পাইছি। 86 বছর হায়াত পেয়ে চুল দাড়ি সব চামড়া টামড়া সব ঢিলা হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর কুলি মোবারকটা যেখানে পড়ছে, এইটা 5-6 বছরের বালকের যেমন চেহারা, আমার চেহারা 86 বছরের ওই রকমের ছিল। সহিহ বুখারীর হাদিস, কিতাবুত তাহারাত খুলে দেখেন। মিয়া সাহেব এগুলো তো বলে না আমার দেশের যারা, এরা বলে না নবীর বিরুদ্ধাচরণ করে, শুধু আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে, মাযহাবিদের বিরুদ্ধাচরণ করে। আমরা মাযহাব মানি মানে ইমাম আজম আবু হানিফার পূজা করি না, আমরা ইমাম আজম ব্যক্তি আবু হানিফাকে মানে না, আমরা ইমাম আজমের ইস্তেমবাত করা, ইস্তেখরাজ করা যে মাসআলা, কোরআন সুন্নাহ ইজমা এবং তার গবেষণালব্ধ যে মাসআলা, সেই মাসআলা মানি, ব্যক্তি আবু হানিফাকে মানি না। কথা বলেন? ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের হক। হয় আপনি মুকাল্লিদ হবেন, না হয় মুস্তাহিদ হবেন। আপনি হয় নিজে মাছ ধরবেন, না হলে মাছ কিনে খাবেন। হয় আপনি রাস্তা নিজে চিনে নিয়ে যাবেন, না হলে আরেকজনকে জিজ্ঞেস করবেন। মাছও ধরবেন না, কিনেও খাবেন না, মধুর চাক থেকে মধুও সংগ্রহ করবেন না, কিনবেনও না। আর যারা কিনবে, যারা মধু সংগ্রহ করছে, তাদেরকে গালি দিবেন, এগুলো নিমক হারামি।
বলেন এগুলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।